কিন্তু আপনার সঙ্গে আমার তো একটা অন্য কথা হয়েছিল। অন্য কথা হয়েছিল? কি কথা হয়েছিল বলুন তো? এই হচ্ছে আমার সমস্যা। ওই একটা কেউ গোপন কথা বললে পেটের ভেতরে এমন সেঁধিয়ে ফেলি না, তারপর আমার নিজেরই মনে থাকে না। অন্য কথা হয়েছিল না? আয় আয়, মনে পড়েছে। আপনি একটি আপনার জন্য সুপাত্রের সন্ধান করতে বলেছিলেন, তাই তো? খবরদার বলছি, এবার কিন্তু সত্যি সত্যি দারোয়ান ডেকে আমার ঘর থেকে আপনাকে বাইরে বার করে দেবো বলে দিলাম। এই দেখুন, এই মরেছে। ওই একজনের কথা ওই আপনাকে বলে ফেলেছি। এই আমারই ভুল হয়ে গেছে। আসলে ওই বাঁশডণিতে সরস্বতী বালিকা বিদ্যালয় আছে না, ওইখানকার রুমেলা ম্যাডাম, হেডমিস্ট্রেস, উনি আমাকে একটা পাত্রের সন্ধান করতে বলেছেন। ওই সেই কথাটা আপনাকে বলে গন্ডগোল করে ফেললাম। বইয়ের ব্যবসার পাশাপাশি আপনি ঘটকালিও করেন নাকি? আগে তা করি, ওই সাইড বিজনেস হিসাবে। ওই মাঝে মানে আপনার যদি দরকার লাগে আপনি আমাকে বলতে পারেন। মানে গোপন কথা কিন্তু সবসময় আমি কিন্তু খুব গোপন রাখি। কাজের কথা কিছু আছে? আগে কাজের কথাও আছে, অকাজের কথাও আছে। কি? আগে না কিছু না, বলুন না, ওই অর্ডারটা হবে? হবে না। হবে না? একই সকাল থেকে আমি খালি পেটে ঘুরে বেড়াচ্ছি। এরপরে যদি অর্ডারটা না পাই তাহলে বাড়িতে গিয়ে বইয়ের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো বলুন তো? এ মুখ এখনো আপনার স্ত্রী দেখতে চান? আগে তা চান। 5টা নয়, 7টা নয়, 8টা নয়, 9টা নয়, 10টা নয়, একমাত্র সবেদল নীলমণি স্বামী আমি। নীলমণি বটে, নীলবনের শিয়ালের মতো অনেকটা। আগে বলেছিলাম 6টা বাচ্চা নিয়ে আমাকে দেখিয়ে যেতে, না হলে অর্ডারটা তো হবে না। চেষ্টা কি করিনি নাকি ছাই? 6টা বাচ্চাকে আনবো, কিন্তু তাদের বাপ মাকে জবাবদিহি করবোটা কি, তাই তো ভেবে পাই না। কি হলো? না মানে এই ওই অর্ডারটা ওই বাচ্চাগুলো দেখালেই পাবো, মানে এটা কি কুড়োরকল হলো বলুন তো? মানে আমার অর্ডারের সঙ্গে আমার বাচ্চাদের কি সম্পর্ক? আমার কথা শেষ হয়ে গেছে। তা না হয় আনবো, তখন অর্ডারটা দেবেন তো? আগে দেখি, তারপর তো। ঠিক আছে, তাহলে আপনি কঠিন হৃদয় জানতাম, পাষাণের হৃদয় একেবারে। বলছি যে এতগুলো খাবার সাজিয়ে বসেছেন, আমি ব্রাহ্মণ মুখ ফুটে বললাম, তাছাড়া হরিমটর ছাড়া তো কিছুই জোটেনি আমার। আপনি ব্রাহ্মণ? আগে বিলক্ষণ। বসু মল্লিক বুঝি ব্রাহ্মণ হয়? এই কেলো করেছে। বসু মল্লিক তোমার পাওয়া টাইটেল, আমি কুড়িয়ে পাওয়া সন্তান কিনা। ওই নর্দমার ধারে কি আমাকে একটা ফেলে রেখে গিয়েছিল? তাই বুঝি? আগে ওই বসু মল্লিক বাড়িতে আমি বড় হয়েছি। তা আপনি জানলেন কি করে যে আপনি ব্রাহ্মণ ছিলেন? হেড মিস্ট্রেস, যাকে বলে একেবারে হেড মিস্ট্রেস। শুধু তাই নয়, মনে হচ্ছে যেন আমার বাপ ঠাকুরদা 14 গোষ্ঠীর হেড মিস্ট্রেস। আর পরে সব জানাজানি হয়ে গেলে তো। ব্রাহ্মণ সন্তানকে উপাধি দিল কায়স্থের। হ্যাঁ, আসলে কি জানেন বর্দি, ওই আমার জীবনটা একটা ইতিহাসের মতো। এই নিয়ে যখন একটা ইতিহাস বই লেখা হবে তখন। কি? আসলে তাতেই থাক, আর আমার জীবনী কথা বলে আপনাকে আর জর্জরিত করে তুলবো না। আমি তাহলে আসছি, বুঝেছেন? খাওয়ার সময় এমন সুর দিলেন যে আমার তো আর হজমই হবে না। তা এক টুকরো মাছ খেয়ে যাওয়া হোক। ওফ, ইলিশ মাছ কতদিন খাইনি জানেন। আর আমার কেনা মানে তো সে ঘরে 5-6 কিলো। হ্যাঁ, অতজনার পেট সবই তো বোঝেন। দুবেলা সেদ্ধ ভাতই জোটাতে পারি না, ইলিশ তখন দূরের কথা। খেয়ে নিন। পটিয়ে ফেলেছি প্রায়, কিন্তু এখন ক্যারেক্টারটার উপর সিম্পাথি দেখাতে হবে। তাই আপাতত ইলিশের লোভ সংবরণ করাটাই হলো বুদ্ধিমানের কাজ। না বর্দি, থাক। এতক্ষণ এত কথা, এখন যখন দিচ্ছি তখন থাকবে কেন শুনি? আসলে কি জানেন, নিজে স্বার্থপরের মতো বসে এখানে ইলিশ মাছটা খাবো, ওদিকে বাড়িতে সকলের হয়তো এখনো ভাতই জোটেনি।
তাই যেদিনকে সকলে মিলে খাবো সেদিন দেখা যাবে, ভগবান যদি সেদিন দেন। ওই আপনি অর্ডারটা দিলেই একদিন ভাবছি ইলিশ কিনে নিয়ে যাবো বাড়িতে, বউকে গিয়ে বলবো ভালো করে বেশি ইলিশ ভাপা করো, বর্দির বাড়িতে যেরকম হয়। কেল্লা ফতে ছোটন, আর চিন্তা নেই। আচ্ছা বর্দি, তাহলে চলি। ওই কাল পরশু নাগাদ আমার ওই বাছাধন মানে হিরে মানিকদের একবার নিয়ে এসে দেখিয়ে নিয়ে যাবো আপনাকে। হ্যাঁ মানে আসুন। রামলাল, আমায় ডাকছেন বর্দি? এগুলো সব নিয়ে যাও আর তুমি খেয়ে নিও। একে আপনি তো কিছুই খেলেন না, সবাই বাজে লোকটার জন্য। আপনার খাবার 12টা বেজে গেল। যেটা বলছি সেটা শোনো না, যাও নিয়ে যাও আর খেয়ে নিও এগুলো। মিচকা, শোনো, বলো। ফ্লাইটের কটা টিকিট বুক করবো সব লিস্ট করছি, বুঝলে? তোমরা কে কে যাবে সকলের লিস্টটা করে ফেলি। তোমরা যাবে তো সকলে নাকি? যাবো না মানে? আমরা তো যাওয়ার জন্য 16 আনার জায়গায় 18 আনা এগিয়ে রয়েছি। আমি তো এও ভেবেছিলাম যে মানে আমি না সত্যি কথা বলতে আমাদের মামুনিকে নিয়ে যাবো ভেবেছিলাম। মানে দেখো আমাদের একটা ডিউটি আছে, ফিরে এসে 4 হাত এক করে দিতে পারলে কিন্তু আমাদের শান্তি, তাই না? তাই একদম। বলছিলাম কি, বিয়েটা কদিন বাদে দিলে ভালো হতো নি বাপু? হ্যাঁ, ধাক্কাটা সামলাতে না সামলাতেই একটা বছর যেতে না যেতেই একটা মাসও তো যায়নি কো। কি আশ্চর্য, ধাক্কাটা সামলানোর জন্যই তো বিয়েটা দিয়ে ওকে স্বাভাবিক জীবনে ফেরানো হচ্ছে। পুরো একটা বছর ওই মেয়েটার সঙ্গে ওকে থাকতে হয়েছে। ভাবলেই তো আমার। নীল তো এখন চাইছেই আরশির সঙ্গে ওর বিয়েটা হয়ে যাক। ভদ্র ছেলে, তাই শেষ মুহূর্ত অবধি অপেক্ষা করেছিল। হাজারো ধর্ম সাক্ষী করে বিয়েটা করেছিল তো। কিন্তু এখন যখন জানাই গেছে যে ওর টিকি অন্য কোথাও বাঁধা ছিল, বাঁধা আছে রাদার, তখন তো আমার মনে হয় না। ভূমি শোনো, একটা কথা বলি, তুমি বারবার এক কথা বলেনি তো? বলেনি সে কোথায় যায়, কার সাথে থাকে, তুমি কি নিজের চোখে দেখে এসো নাকি? হ্যাঁ, আবার তবে কথা করে নিতে ভালো লাগে না বাবা। ঠাম্মা, আমি এক্সট্রিমলি সরি, মানে বলে ফেলে ভুলই করেছি। কিন্তু যেটা দিনের আলোর মতো সত্যি সেটুকুই বলেছি ঠাম্মা, এর থেকে বেশি কিছু কিন্তু বলিনি। সত্যি কথা তো। তোমাদের ভালো না লাগে আর বলবো না। আর আমি তো এখানে এসব কথাবার্তা বলতে আসিনি। আমি কজন যাবে, কটা টিকিট বুক করব, সেই কথাগুলোই বলতে এসেছিলাম। ঠিক কথাই তো বলছে। এইসব আলোচনা করে সময় নষ্ট কেন করছি বলো তো? আমি সেটাই বুঝতে পারছি না। মাঝখানে ওই মেয়েটার ফ্যাচাংটা না ঢুকলে আমরা এতদিনে তো বিয়ের তারিখটা ফাইনাল করে ফেলতে পারতাম না। উটকো অশান্তি মাঝখান থেকে ঢুকে গিয়ে, যাই হোক দেখছি এর মধ্যে কত তাড়াতাড়ি কি করে ফেলা যায় সেটা দেখছি, কত তাড়াতাড়ি রেডি করা যায় দেখছি সেটা। বাবা। হ্যাঁ বল নীল। বলছি যে আমি আর দেরি করতে চাই না। বিয়ের ডেটটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফাইনাল করো। এনিওয়ে, ছোটকা তুমি কি করবে? উড়িষ্যায় যাবে কি? যাব। নিজের পয়সায়, নিজের ক্ষমতায় আমার মেয়েটা একটা সুযোগ পেয়ে লড়াইয়ের মাঠে যাচ্ছে, আর আমি সেই মাঠের পাশে গিয়ে দাঁড়াবো না? আর তোমার যথেষ্ট বুদ্ধি আছে ভূমি। মেয়ে বলতে যে আমি তোমাকে মিন করিনি সেটা তুমি জানো। আমি কাজলকে মিন করেছি। বাজে